রামনারায়ণ রাম। আমি প্রথমে আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। শব্দের মাধ্যমে সে শক্তি বোঝা যায় যদি ডুবে থাকা যায়, এমনি ব্যাখ্যা করলে বোঝা যায় না। আমরা সবাই গ্রহ উপগ্রহের মতো আজও ঘুরছি। আমরা পথিক যাত্রী। একদিকে দৃষ্টি নিয়ে আকাশের দিকে তাকিয়ে আমরা এগিয়ে যাব। প্রত্যেকটি গ্রহের সাথে আমাদের সম্পর্ক আছে। এই গ্রহের এত শক্তি যে ব্যাখ্যায় আনা যায় না। শুধু পৃথিবী গ্রহ নয়, সমস্ত জীব, মানুষ, মশা, পিপীলিকা সবাই এক একটি গ্রহ। মন্ত্রে এত বড় শক্তি আছে যে তোমাদের কোনো কিছুতে আটকাবে না। জীবনে কর্তব্য করে এই মন্ত্র শুধু স্মরণ করে যাবে। সব শক্তি এসে রয়েছে তোমাদের মধ্যে, শুধু উপলব্ধি হচ্ছে না। ওই শব্দধ্বনির বিকাশ হওয়া মাত্র ফুটে উঠবে। বাতাসের মতো মন অনর্গল বয়ে চলেছে। বাতাস যেমন ধাক্কা খায়, এই মন গ্রহ উপগ্রহে গিয়ে ধাক্কা খাচ্ছে। সাগরের সাথে খালের যোগাযোগ আছে। এই জগৎটাই মন। বৃত্তিকে নিবৃত্তি করছে মন। উত্তেজনার নিবৃত্তি সৃষ্টি। বাতাস যেমন দেখা যায় না, মনও তেমন দেখা যায় না। বাতাস না থাকলে জল হতো না, জল না থাকলে বরফ হতো না, বরফ জলেরই আর এক রূপ। জল ও বরফ বায়ুরই রূপ, আবার সেই বরফ ওই জলে ভাসে। সুতরাং মন হচ্ছে জগতের রূপ, তেজের রূপ, আবার এই অনন্ত রূপ মনেরই রূপ। এই অনন্ত জগৎটাই মন। মন বস্তু হয়ে যায়। এই মন হতেই সব সৃষ্টি হলো, বরফ আকার নিল। এই বস্তুর মধ্যেই আমরা ভাসছি। বরফ যে জলে মিশে যায়, আবার সেই জলেই ভাসে। আমরা সূর্য থেকে, পৃথিবী থেকে সৃষ্টি হয়েছি, আবার পৃথিবীতেই ভাসছি। এই জগৎ সবটাই মন। মনকে খুঁজে পাওয়া যায় না, কাজেই যা দেখো তাই মন। মনন শক্তি আছে বলেই জগৎ সৃষ্টি হয়েছে। সূর্যের মনন শক্তি না থাকলে সৃষ্টিই হতো না। এটা বিজ্ঞানসম্মত, চিন্তাসম্মত, যুক্তিসম্মত, জ্ঞানসম্মত। সমস্ত জগৎটাই এই মনের রূপ। বরফে তাপ দিলে গলে যায়, আবার সেই বরফ জলেই ভাসে। সমস্ত জগতের রূপই হলো মন। এত রূপ এই মন হতে কেমন করে এলো? মন তো সলিড হতে পারে না, জল তো সলিড হতে পারে না, আবার জল তো বরফ হয়ে যাচ্ছে। পৃথিবী, রক্ত মাংস বীর্য সৃষ্টির এই যে নিয়ম, এই নিয়ম মাফিক সব চলেছে। বেদের আদি বাণীকে আমরা আগে ধরে নেব, সেখানে কোনো বিবাদ নেই। যে মন এই জগতে আছে, সেই মন কোন শব্দের দ্বারা সৃষ্টি হচ্ছে, কোন টিউনে জগৎ সৃষ্টি হচ্ছে? অনন্ত বিশ্বশক্তির একটা টিউন আছে, একটি চেন আছে। এই টিউনটা ধরতে হবে, সেই টিউনের সাথে মিললেই হয়ে যাবে। সেই টিউন হচ্ছে মন, সেই টিউন হচ্ছে ইচ্ছা শক্তি। আমরা যাওয়ার টিউনটা ধরব। বাড়ির পাশের খাল ধরে নদীতে পৌঁছানো যায়, আবার নদী ধরে সাগরে যেতে কোনো অসুবিধা হয় না। যে চ্যানেল আছে সেই চ্যানেল ধরেই তো এগিয়ে যেতে হবে। সেই চ্যানেলটাই হচ্ছে সুর। শব্দধ্বনিকে আশ্রয় করেই এগিয়ে যাব। সা সা রে রে গা গা করে কি সুন্দর সুরজ্ঞ হয়ে যায়। তেমনি এই মন্ত্রকে অবলম্বন করে আমরা যাব, আপনিই স্ফুরণ হয়ে যাবে। সা সা রে রে করে গান যেমন আপনি স্ফুরণ হয়ে যায়। এই ষাটটার মধ্যে এত সুর আছে, বাচ্চাকে বলে যেমন বোঝানো যায় না, বোঝেও না, কিন্তু চর্চা করতে করতে একদিন সুরজ্ঞ হয়ে যায়। ঠিক তেমনি বিশ্ববিরাটের সুর মন্ত্ররূপে যা আছে সেটা করতে করতেই হয়ে যায়। সা রে গা মা যারা আবিষ্কার করেছিলেন, সন্ধান পেয়েছিলেন, তাদের পূর্বপুরুষেরা আরও বেশি সার পদার্থ পেয়েছিলেন। তারই ছিটেফোঁটা এই সা রে গা মার সাহায্যে দিয়ে গেছেন।
এই ছিটে ফোটাতেই এক একজন অনেক কিছু হয়ে যাচ্ছেন। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা ও সহস্রার যে 7টা চক্র আছে, দেখো এর শেষ নাই। এইসব বললে বুঝবে না। তখন তারা বুঝবে না বলে সারে গামা 7টা সুর দিয়ে দিলেন। আমাদের দেশে আফতার উদ্দিনের কথায় আলাউদ্দিন শুধু আ করত। সে তখন বোঝেনি আর মধ্যে এত কিছু আছে। না বুঝে বা অনিচ্ছায় যদি এতটা হতে পারে, পেটাতে পেটাতে আলাউদ্দিনকে তৈরি করেছে আফতার উদ্দিন। কয়জনের ইচ্ছায় হয়? কেঁদে কেটে তাতেই এই। আজ আলাউদ্দিন এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ। কাজেই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক এই মন্ত্র জপ করে যাবে। কেবল বসে বসে যা খুশি করো, কেবল আ করে যাও। কিন্তু তা তো করে না। বলে কি হবে? আমাদের এত লোভ, এত আসক্তি, আমাদের কি হবে? এই করতে করতেই বেদের আদি তোমরা জানতে পারবে। ডাল ভাত খেয়ে কি করে রক্ত, বীর্য, মাংস হয় তা কি চিন্তা করি? কেমন আপনা থেকেই হয়ে যায়, তেমনি আপনা থেকেই হয়ে যাবে সিদ্ধি মুক্তি। আমাদের কি হবে? ধর্মের সাথে সংস্কারের ছোঁয়াচ এসে পড়েছে বলে এই ভাব। ভগবান আছেন কি নেই তা বলছি না। আমরা এই বাস্তব ভগবানকে আগে চিনব। এই বাস্তব নিয়েই আমরা আগে চলি। এই মন্ত্রের এত বেশি তেজ, এই শব্দের কত শক্তি তা বলা যায় না। কোনো অনুষ্ঠানের প্রয়োজন নেই, শুধু এই যন্ত্রটাকে বাজাবে, আপনি স্ফুরণ হবে। ইহাই একমাত্র কাজ। মধুর স্বাদ জানা ছিল বলেই শিশু জন্মের সাথে সাথে মুখে মধু দিলে চুষতে থাকে। তেমনি মন্ত্রের এমনি মধুর সুর, নিনাদ আমরা 10 মাস গর্ভে ছিলাম। আমরা আজও মূলাধার মণিপুরের গর্ভে কুলকুণ্ডলিনী শক্তিরূপে কুণ্ডল পাকিয়া আছি। সমস্ত শক্তি জাগরিত আছে। সাপ কিভাবে জাগে? যদি চিৎকার করো তাহলে শোনে না। সাপের কান নেই, জিভা দিয়ে শোনে। দেশের বেদেরা সাপ যখন গহ্বরে থাকে, বেদেরা হিসহিস করে, সাপ তা দেখতে পায়। তারপর জিভাটা লক লক করলে বেদের গান বাঁশির সুর শুনতে পায়। তখন সাপ আস্তে আস্তে উঠতে থাকে এবং বেদেরা সাপের গলা টপ করে ধরে ফেলে। আমাদের যে সর্প আছে, কুলকুণ্ডলিনী সর্প মূলাধারে বীড়া পাকিয়া আছে। সেই সর্প কোন বেদের সুরে জাগবে? মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, সহস্রারে সেই বেদের আদিসুর, সেই মন্ত্র, সেই প্রণবধ্বনি যদি অহর্নিশ করে যাও, সে নড়বে। বাচ্চা যেমন পেটে নড়ে। অনন্ত আকাশের মধুর সুর জানা ছিল বলেই ফুটে ওঠে। শিব শক্তি প্রকৃতি পুরুষের মিলনের যে কথা আছে, এটাই চিদানন্দ, ব্রহ্মানন্দ। কোনো কিছুর প্রয়োজন নেই। এই জিভাই যে স্বাদ আছে, অগণিত স্বাদের সাথে যুক্ত না থাকলে এটা আসতে পারে না। এই যে গঙ্গা বিরাট সাগরের সাথে যুক্ত আছে বলেই এতে গতি দেখা যায়, জোয়ার ভাটা খেলে। গঙ্গা দিয়ে যেমন সাগরে এগিয়ে যাওয়া যায়, এই বাস্তব বুদ্ধি, এই কর্ম, এই জ্ঞান দ্বারা আমরা এগিয়ে যাব সেই বিরাট সাগরে। এক একটা বীর্যকোষে হাজার হাজার জীব, এক একটি মানুষের যে সৃষ্টির ক্ষমতা, তাতে কোটি কোটি মানুষ হয়ে যায়। কত বড় বিরাট ক্ষমতা প্রতিটি মানুষের ভেতর। তোমার ভেতর রয়েছে অগণিত কোটি কোটি মানুষের মতো মন ও ক্ষমতা। সমস্ত পৃথিবীর মনশক্তি, বুদ্ধি তোমার মধ্যে বিরাজিত। তুমি এত বড়, এত বিরাট, বুঝতে পারছো না। পৃথিবীর প্রত্যেক দেশ ঘুরে প্রত্যেকের সাথে পরিচয় করে যদি পৃথিবী সম্বন্ধে জানতে হয়, তবে কারো পক্ষে জানা সম্ভব হতো না। কিন্তু এতটুকু মানচিত্র দিয়ে বুঝিয়ে দেয় জগৎটা কীরকম। আমাদের মধ্যে এই মানচিত্র, ভুবলোক, এই মানচিত্র, এই প্রত্যক্ষ ধারাতে, এই ধারাই হচ্ছে পৃথিবী। এই মানচিত্র যদি বারবার পাঠ করো, আপনিই জাগবে। অগণিত জীবশক্তি তোমার মধ্যে প্রতিষ্ঠিত, তার জন্যই হচ্ছে মন্ত্র। এটা জাগ্রত সুর, তাই সাধতে হবে এই বিনা যন্ত্রে, এই দেহযন্ত্রে। এমন এক জায়গায় আছি, আমাকে
স্ম্যাশ করে দিতে চাইছে। আমি সমস্ত জগৎটাকে এক করে দিতে চাই। ছেলেমেয়েদের কেস, বদনামের কেস, বদনাম বা সুনাম কোনোটাতে আমার কিছু এসে যায় না, তবে বাচ্চাদের দুঃখ এখানে লাগে। আমি অপরের হলে কাটিয়ে দিতে পারতাম, কিন্তু মা তো নিজের স্তন নিজে খায় না। এই 500 লোক যখন বলছে, বদনাম করছে, তখন কিছু আসে। ভালো হয়ে জন্মগ্রহণ করাটা একটা অপরাধ। অর্থের আমার প্রয়োজন হয়। যদি 1 পয়সা করে নিতাম তবে মাসে 10 থেকে 15,000 হতো। আমার কাজের ক্ষতি করছে। চার্জশিট এরা দেবে, আমার বলার অনেক ছিল। দেশকে এক করে দিতাম, আঘাত পাচ্ছি। কোথায় কখন কি করে দেবে। সো কল্ড সাধু সন্ন্যাসীর মতো চলিনি, কোনো আশ্রম আমি করিনি, একটা প্রিন্সিপালের মতন চলি। আজ এই থাক। আজকের তত্ত্ব আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রামনারায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।